কক্সবাজারে শুরু হচ্ছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক প্রত্যাবর্তন সম্মেলন। রোববার বিকেল 4টায় রোহিঙ্গা পরিস্থিতির ব্যাপারে উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে কার্যকর সুপারিশ প্রণয়নে এই সংলাপ আয়োজন করা হয়েছে। আলোচনার বিষয়বস্তু রোহিঙ্গাদের মনোবল ফিরিয়ে আনা, তাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করা। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলন উদ্বোধন করবেন বলে জানিয়েছেন শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান। আন্তর্জাতিক প্রত্যাবর্তন সম্মেলনে বিশ্ব জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, সম্মেলন ঘিরে কি আয়োজন রয়েছে জানাবেন আমাদের। জি, যেমনটি জানাচ্ছিলেন, আজকে আন্তর্জাতিক 3 দিন ব্যাপী সম্মেলন শুরু হবে বিকাল 4টায়। দেশি বিদেশি অংশীজনদের উপস্থিতিতে হোটেল পেও আছে এবং এটি আসলে আমাদেরকে যেটি জানিয়েছে শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান, আজকে রোহিঙ্গাদেরকে মনোবল বৃদ্ধির জন্য একটি অংশীজনদের নিয়ে সম্মেলন তাদের আলোচনা হবে এবং আগামী কালকে প্রধান উপদেষ্টা এটি উদ্বোধন করবেন এবং পরশুদিন ওনারা রোহিঙ্গা ক্যাম্পের যে বিষয়গুলো আছে ওনাদেরকে অংশীজনদেরকে নিয়ে ঘুরে দেখাবেন বলে জানিয়েছেন। এবং আজকে এই সম্মেলনকে ঘিরে কিন্তু কক্সবাজারের নিরাপত্তা বলয়ে ডাকা হয়েছে পুরা কক্সবাজার শহরকে এবং বেওয়াস এরিয়াতে। এখানে দেশি বিদেশি যারা অংশীজনরা আসবেন তাদের সাথে যে বিষয়টি মূলত সেটি হলো যে 2017 সালে যে রোহিঙ্গার দল বাংলাদেশে আশ্রয় পড়েছিল সেই রোহিঙ্গাদেরকে নিরাপদে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য যে প্রচেষ্টাটি রয়েছেন এবং গত বছরের যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় সংঘের মহাসচিব এসে যে বলেছিলেন যে আগামী ঈদের আগেই তাদেরকে দেশে পাঠানোর যে একটি ব্যবস্থা নেবেন, সেই 3টি সম্মেলনের প্রথম সম্মেলনটি কক্সবাজারে আজকে শুরু হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় আগামীকাল। এবং সেই অনুষ্ঠানের যেই সম্মেলন, সেই সম্মেলনের কিন্তু রোহিঙ্গাদের যেই সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে গত কয়েকদিন ধরে কিন্তু আরাকানের বিভিন্ন যে এলাকায় গোলাগুলি হচ্ছে, এই সম্মেলন যখন শুরু হচ্ছে, যখন রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর যে প্রস্তুতি শুরু হয়েছে, সেটির বিপরীতে কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার জন্য বাংলাদেশের যেই সীমান্ত এলাকাগুলো রয়েছে প্রায় 700 লোকের মতো তারা আশ্রয় নেওয়ার জন্য ঢোকার জন্য প্রস্তুত রয়েছে। আসলে মানে একদিকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটাই দেখা যাচ্ছে। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মাঝে এই সম্মেলন কতটুকু যে কার্যকর ভূমিকা রাখবে সেটি সামনের দিনগুলোতে বলা যাবে। এবং এই সম্মেলনকে ঘিরে কিন্তু বাংলাদেশের যারা জনগণ রয়েছে তারা আশায় বুক বেঁধে রয়েছেন এবং রোহিঙ্গারা আশা করেছে তারা তাদের দেশে ফেরত যেতে পারবেন, কিন্তু সেটির বাস্তবায়ন সম্মেলনের শেষেই বলা যাবে বলে বিশিষ্ট জনরা অভিমত দিয়েছেন। এটাই ছিল আমার কাছে সর্বশেষ।